ওই অন্তিম কালে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে রবের কাছে কান্না আরম্ভ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে পয়গম্বর মায়ের নবী কাঁদছে, আল্লাহ পাক পয়গম্বরকে ডাকতে বলবে, হাবিব কান্না দরকার নাই, আপনি দাঁড়ায় যান, আপনি দাঁড়ায় যান, আমি হিসাব নিকাশের কাজ শুরু করলাম। হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যাবে। এ বান্দা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বান্দা জাহান্নামী হয়ে যাবে, পয়গম্বরের অধিকাংশ উম্মতেরাই জাহান্নামী চলে যাবে। এ মুসলিম ভাইরা আমার, ভালো করে শুনে নাও, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাবা ছোট বাচ্চা ওয়ালা মুরগির নাই দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। কোথায় দৌড়ায়? একবার পয়গম্বর যাবে হাউজে কাউসারের পানির কাছে, আর একবার পয়গম্বর যাবে মিজানের পাল্লার কাছে। এরকম ভাবে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আর চিন্তা করবে, আমার কোন গুনাহগার উম্মত জানি গুনাহে কি রবাবে জাহান্নামে যায়। পয়গম্বর আল্লাহর কাছে আরজি জানাইবে, আল্লাহ আপনার কাছে একটা আরজি জানাই। বলে কি আরজি জানাইবা? বলে আমার যত গুনাহগার উম্মত আছে, একটা উম্মতরেও যেন আমি নবীর অনুমতি ছাড়া জাহান্নামে দেও না। মায়ের নবী কি জবাব দিবা? দুনিয়ার মধ্যে ইসলামের বিক্ষে আঘাত করে, এ মায়ের নবীর সামনে কি জবাব দিবা? দুনিয়ার মধ্যে নবীজির উম্মতের উপর আক্রমণ চালায়। কেমন আক্রমণ? এই বাংলার জমিনে পয়গম্বরের উম্মতেদের উপর আক্রমণ করা হয়, পয়গম্বরের উপর নাজিলকৃত কোরআনের উপর আক্রমণ করা হয়। কেমন আক্রমণ? মায়ের নবী ডাকতে বলে, কিয়ামতের ময়দানে আমি কিন্তু তোমাদের পক্ষে সাক্ষী দিব না। পারস্যের বাদশা ইনি মুসলমানদেরকে দাওয়াত করছে যে আসো তোমাদের সাথে একটু পরামর্শ করি। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি কইরা এই বাদশার দরবারে পাঠিয়ে দিয়েছে। হযরতে ইয়ামান ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষ থেকে প্রতিনিধি দল হিসেবে বাদশাহ কিসরার দরবারে চলে যায়। বাদশার দরবারে গিয়া হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার দরবারে উপবিষ্ট হয়। বাদশাহ সমস্ত ব্যক্তিদের জন্য খানা পিনার ব্যবস্থা করছে, খানা পিনা ব্যবস্থা করছে। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খায়। সবাই যখন খানা খাওয়ার মধ্যে মগ্ন, হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান খানা খায়। হঠাৎ করে হুযায়ফা ইবনে ইয়ামানের প্লেট থেকে একটা লোকমা খানা মাটিতে পড়ে যায়। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় যে পয়গম্বর বলেছে পড়ে যাওয়া খানা খাওয়া সুন্নাত, পড়ে যাওয়া লোকমা খাওয়া সুন্নাত। কারণ পয়গম্বর বলেন কোন খানার মধ্যে বরকত আছে তোমার জানা নাই। মাটির মধ্যে যদি খানা পড়ে যায়, এই মাটির মধ্যে পড়া খানা উঠায়া তুমি খায়া ফেলবা, আল্লাহ তাআলা তোমার খানার মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামানের খানা মাটিতে পড়ে যায়। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে ভ্রুক্ষেপ নাই, কোন দিকে তাকায় না। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান খানা উঠায়া মুখে দেয়। এদিকে পাশে বসা একজন লোক ডাক দেয়, কয় এ হুযায়ফা, আজকের জন্য কি এরকম করা যায়? এরকম করা থেকে বিরত থাকা যায় কিনা? আজকে এরকম করো না, মাটিতে পড়া খানা আজকে উঠায়ও না। ইয়া হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দেয়, এমন একটা বক্তৃতা দেয়, বক্তৃতাটা স্বর্ণ আকারে আসো কিতাবের মাঝখানে লেখা রয়। কি কয় কি কয়? হযরত হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দেয়, আতরুকু
আআতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এ ভাই হযরত হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দেয়া কয়, আমি কি এই আহমকদের জন্য আমার হাবিবের পিয়ারা নবীর সুন্নাত ছেড়ে দিব? সুবহানাল্লাহ। কার সামনে কি বলে? একটা বাদশার সামনে ডাক দে বলে, এই আহমকদের জন্য কি আমি আমার পয়গম্বরের সুন্নতকে ছেড়ে দিব? এই জন্যই তো কবি বলেন, তো কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইসুয়াত নিসবত তুরা। তুমি কোথায়, আমি কোথায়, রাসূলের সুন্নত কোথায়? রাসূলের সুন্নতের এত দাম, একটা রাসূলের সুন্নতকে যদি কেউ পালন করে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, আমার যে ব্যক্তি, আমার যে উম্মত একটা নবীর সুন্নাত পালন করলো, আমি পয়গম্বর রোজে মাহশার তার জন্য সুপারিশের দায়িত্ব নিয়ে নিলাম। এই জন্য সুন্নতের দাম আছে কি নাই? আছে, সুন্নতের দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন ইবাদত আর বندگی করার জন্য, মনে আসেনি? এই ইবাদত রাত দিন 24টা ঘন্টা যদি আমরা রাসূলের সুন্নতের এতবার করি, তাবেদারি হয়ে যায়। এ ভাই, আমরা যদি সুন্নতের এতবার হয়ে যায়, যদি বান্দা তুমি ঘুমায়া থাকো, তারপরে ঘুমটাও তোমার ইবাদত হয়ে যাবে। এ বান্দা, সকালবেলা ঘুম থেকে উঠছো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সুন্নত তরিকায় তুমি দোয়াটা পড়লা, দোয়াটা পড়া তুমি মিসওয়াক পড়া তুমি ওযুটা বানাইয়া ফজরের নামাজ পড়লা। ফজরের নামাজ পড়ার পর তুমি যে কোনো কাজে গেলা, কাজে যাওয়ার পর যদি কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কাজ আরম্ভ করে দাও, আল্লাহর পয়গম্বর বলে এই কাজটাও তোমার ইবাদত। সুবহানাল্লাহ বলে। এই জন্য সুন্নতের দরকার আছে নি নাই? কেমন আছে? আরে আশিকে রাসূল, আমি নিজেকে আশিকে রাসূল দাবি করলাম, পয়গম্বরের সুন্নত দাড়িটা কাটে ফেললাম। না না না, তুমি পরিপূর্ণ আশিক এখনো হতে পারো নাই। কারণ কি? যেই আশিক তোমাকে দাড়ি রাখতে বাধা দেয় না, তুমি সেই পূর্ণ আশিক নও। ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন সুন্নতের আশিক ছিলেন, পয়গম্বরের সাহাবীরা এমন নবীকে ভালোবাসতেন, গলার সামনে তলোয়ার, সামনে হাজার হাজার কাফের, তারপরেও পয়গম্বরের আশিক সাহাবীদেরকে পয়গম্বরের বিরুদ্ধে নারায় দিতে পারে না। এই পয়গম্বরের উম্মতের দল, তোমাকে যদি বলা হয় তুমি কেমন আশিক, তুমি মিলায় নাও, 7 গুণে গুণান্বিত হয়ে যাও, তুমি 1 নাম্বার আশিক রাসূল হয়ে যাইবা। 1 নাম্বার সুন্নতের এতবার করো, 2 নাম্বার সাহাবীদেরকে ভালোবাসো। কাদেরকে ভালোবাসতে হবে? সাহাবীদেরকে চেনেন? সাহাবীদেরকে চেনেননি? কেমন সাহাবী? হুদাইবিয়ার যুদ্ধ, অতর্কিতভাবে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করছে। কেমন সাহাবী? অতর্কিতভাবে আক্রমণ করেছে। এই সাহাবী
রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন নবীদেরকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন। কেন পয়গম্বর বলছেন আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী তারকার নাই। আমার সাহাবীদেরকে তোমরা মহব্বত করো। আমার সাহাবীদেরকে যদি মহব্বত করতে পারো তাহলে তুমি আমি পয়গম্বরকে ভালোবাসলা। সুবহানাল্লাহ বলেন। কেমন আশিক রাসূল উহুদের যুদ্ধে অতর্কিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করছে কাফেররা, পয়গম্বরের উপর আক্রমণ করছে। লোহার কড়া ভাঙা পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে দুইটা লোহার কড়া ঢুকছে। এ পয়গম্বরের উম্মত, আমি আমার সবচাইতে বেশি ভালোবাসি আমার মাকে, আমি আমার সবচাইতে বেশি ভালোবাসি আমার বাবাকে। আমার সামনে যদি আমার মা বাবাকে কেউ আক্রমণ করে আমার কলিজাটা আর চুপ থাকতে পারে না, অশ্রু গড়াইয়া পড়ে, আমি তাকে মারতে যাই, ঠিক কিনা? এ ভাই সাহাবায়ে কেরামের সামনে পয়গম্বরকে এমন আক্রমণ করছে, দুইটা লোহার কড়া পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে ঢুকছে। এইদিকে আবু বকর দৌড়ায় পয়গম্বরের চেহারা থেকে লোহার কড়াটা বাইর করবে, অপর দিক থেকে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় পয়গম্বরের চেহারা মুবারক থেকে লোহার কড়া বাইর করবে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ আবু বকরকে ডাক দিয়ে বলেন, এ আবু বকর ভাই, আমার দয়া করিয়া মায়া করিয়া এই সৌভাগ্যটা আমাকে অর্জন করতে দাও, তুমি এই লোহার কড়া বাইর করবা না। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে উপবিষ্ট হয়ে গেছে। নবীজির সামনে গিয়ে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ নবীজির চেহারার সামনে গিয়া লোহার কড়া মুখের ভিতরে নাই, মুখের ভিতর থেকে টান দিছে। আবু উবাইদা এমন জোরে টান দিছে মুহাম্মদ রাসূলুল্লাহর একটা লোহার কড়া বাইর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনে জাররাহর একটা দাঁত ভেঙে গেছে। আশিক রাসূল নিজের দাঁত ভেঙে গেছে, তারপরে কোনো মুরক্কেব নাই। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা লোহার কড়া বাইর করার জন্য মুখের নিচে। এ ভাই, দিলটা নরম করো, মনটা নরম করো। এক ফোঁটা চোখের পানি তোমার নাজাতের জরিয়া হইতে পারে, এমন এক ফোঁটা চোখের পানি ফেলবা, রোজে মাহশারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানির বদৌলতে তোমাকে আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এমন জোরে টান দিছে পয়গম্বরের চেহারা থেকে লোহার কড়া বাইর হয়েছে ঠিক, কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহর একটা দাঁত ভেঙে গেছে। আমাদের শরীরে যদি মশা কামড় দেয়, নামাজে দাঁড়ায় আছি, মশা কামড় দিছে, এমন ভাবে থাপুর মারছি পাশের লোক যে ভয় পাইছে, এমন আসে, এমন আল্লাহর আসে। একটা মশা পড়ছে, এমন জোরে থাপুর মারলাম, পাশে বসা পাশে দাঁড়ানো লোকটা ভয় পেয়ে গেছে। আর আশিক রাসূল ছিল আবু উবাইদা ইবনে জাররাহ, লোহার কড়া টান দিছে, দাঁত ভেঙে গেছে, তারপরও কোনো ভ্রুক্ষেপ নাই। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে আরেকটা লোহার কড়া ঢুকায় দিয়েছে। এ ভাই মন দিয়া শোনো, আরেকটা মুখের ভিতরে লোহার কড়া ঢুকায় দিছে, এমন জোরে টান দিছে, আবু উবাইদার টান দেওয়ার লগে লগে পয়গম্বরের চেহারা মোবারক থেকে কড়াটা বাইর হয়ে গেছে, লোহাটা বাইর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনে জাররাহ আরেকটা দাঁত ভেঙে গেছে। কোনো মুরক্কাব নাই, কোনো দিকে খেয়াল নাই। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ দুইটা দাঁত ভেঙে গেছে, কোনো মুরক্কাব নাই।
পয়গম্বরের চেহারা মুবারকে রক্ত মাইখে গেছে, জখমের জায়গা থেকে রক্ত মুবারক বের হয়ে গেছে। ওইদিকে পয়গম্বরের সাহাবী হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় কাছে আইসা পয়গম্বরের সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের চেহারা থেকে বাইরে হওয়া রক্তগুলো পয়গম্বরের চেহারার উপরে জিহ্বা দিয়া পয়গম্বরের চেহারা পরিষ্কার করে দেয়। পয়গম্বরের রক্ত জমিনে বার হতে দিবে না। পয়গম্বরের রক্ত চেহারার মধ্যে পড়ে। হযরতে মালিক ইবনে সিনান নিজের জিহ্বা দ্বারা পয়গম্বরের চেহারা মুছে দেয়, চেটে চেটে পরিষ্কার করে দেয়। পয়গম্বর ডাকতে বলে লাং তামাসসাকান নার, এ মালিক ইবনে সিনান পশ্চিমকালেও তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী মালিক ইবনে সিনান আর থাকতে পারে নাই, দৌড়াইছে। দৌড়াইতে দৌড়াইতে আইসা পয়গম্বরের চেহারা মোবারক নিজের জিহ্বা দিয়া রক্তটা পরিষ্কার করে দেয়। আশিকের রাসূল কেমন আশিক হইলাম নিজেকে প্রশ্ন করেন মিয়া। পয়গম্বরের নামে আমার বাংলার জমিনে শতকরা 90% মুসলমানদের জমিনে পয়গম্বরের নিয়ে ব্যঙ্গ করে, পয়গম্বরের উপর নাযিলকৃত কোরআন নিয়ে ব্যঙ্গ করে, পয়গম্বরের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে নিয়ে ব্যঙ্গ করে। আমরা যুবক, আমরা মুরব্বীরা বাংলার জমিনে বৈশা থাকি, কিন্তু কোনো স্লোগান দেই না, ঠিক না? পয়গম্বর যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়, এ যুবক আশিক রাসূল দাবি করছো, এ বুড়া বাবারা আশিক রাসূল দাবি করছো, কেমন আশিক হইলা তুমি? বাইসা থাকতে আমি পয়গম্বরের নাম নিয়ে কলঙ্কিত করে তুমি কি জবাব দিবা? আছে জবাব? আছে আছে। পয়গম্বর যদি আমাদেরকে ডাক দে বলে তুমি জীবিত থাকতে আমি পয়গম্বরের নামে এরকম এরকম অপবাদ দিয়েছে, যদি পয়গম্বর ডাক দে বলে তো তুমি কেমন আশিক রাসূল ছিলা বলো তো, তখন কি উত্তর দিতে পারবো? আমরা তো অনেকেই জানি কিয়ামতের ময়দানে পয়গম্বর আমাদেরকে সুপারিশ করবে, ঠিক কি না? সুপারিশ করবে, বিশ্বাস আছে? সুপারিশ করবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম কেমন নবীর আশিক, কেমন নবীর আশিক। পয়গম্বর একবার শরীরে সিঙ্গা লাগাইছে। সিঙ্গা লাগান বোঝেননি? লাগান, সিঙ্গা লাগান বোঝেন? ওই যে অনেক বাত ব্যথা দূর করার জন্য সিঙ্গা লাগাই, চেনেন? পয়গম্বর একবার সিঙ্গা লাগায়, পয়গম্বরের শরীরের মধ্যে সিঙ্গা লাগায়। সিঙ্গা লাগাইলে দূর ময়লা যুক্ত রক্ত বাইরে হয়, ঠিক কিনা? বাইরে হয়নি? রক্ত বাইরে হয়। পয়গম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, এ আব্দুল্লাহ এই রক্তটুকু তুমি মাটিতে দাফন করে আসো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত নিয়ে বাইর হয়। বাইর হয়ে গেছে কিছুক্ষণ পরে পয়গম্বর ডাকতে বলে, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর বলো রক্তটা কি করছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাকতে বলে, এ পয়গম্বর রক্ত আমি দাফন করি না, আমি পয়গম্বর আপনার রক্তটা আমি খেয়ে ফেলেছি। পয়গম্বর ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি পয়গম্বরের রক্ত তুমি খেয়ে ফেলেছো, সুসংবাদ নিয়ে নাও। আমি পয়গম্বর তোমায় সুসংবাদ দিলাম, যেই শরীরের মধ্যে আমি পয়গম্বরের রক্ত আছে ওই শরীর কোচিন কালেও জাহান্নামের আগুনে যাবে না। পয়গম্বরকে ভালোবাসলে লাভ না লস? কেমন লাভ? এ পয়গম্বরের সুন্নতের তাবেদারি করলে লাভ আছে না লস? কেমন লাভ? পয়গম্বর আমাদেরকে ডাক দেখায়, এ উম্মতের দল আমি পয়গম্বরকে ভালোবাসবা, সরাসরি জান্নাতে আমি পয়গম্বরের সাথে থাকবা। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে বান্দা যেদিকে তাকাইবে সেদিকে আমি আল্লাহ। এ বান্দা মাছের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, গাছের দিকে তাকাও। এ বান্দা নদী নালার দিকে তাকাও, মানুষের দিকে তাকাও, যেদিকে তাকাও আমি আল্লাহ ওই দিকে আছি। সুবহানাল্লাহ। शजर में हजर में हर चीज में तेरे रंग बू, शजर में हजर में हर चीज में तेरे रंग बू, जिधर देखता हूँ उधर तो है तू, जिधर देखता हूँ उधर तो है तू। सुभान अल्लाह बोले। আল্লাহর পয়গম্বর একজন আশিক ডাক দিয়ে বলেন এই গাছের মধ্যে আল্লাহ আছে, পাহাড়ের মধ্যে আল্লাহ আছে, পর্বতে আল্লাহ আছে। জিধার দেখতা হো উধার তো হিতো, যেদিকে তাকাই সেদিকেই তুমি আল্লাহরে দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? সুস্থ সাহাবায়ে কিরাম পয়গম্বরকে ভালোবেসেছেন নিজের জানের চাইতে। কিসের চাইতে? জানের চাইতে। নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবেসেছেন। বিশ্বাস হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? খলিফাতুল মুসলিমিন, বদরের যুদ্ধে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ডাকতে বলতেছেন আব্বা বদরের প্রান্তে না আবু বকরের ছেলে এখনো মুসলমান হয় নাই, বদরের যুদ্ধে গেছে পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, পরবর্তীতে আবার মুসলমান হয়েছে। তো বলতেছে আবু বকরকে বলতেছেন বাবা আমি আপনাকে বদরের প্রান্তে অনেকবার দেখছি কিন্তু আপনাকে আক্রমণ করি নাই। এখন সাহাবী আবু বকর ডাক দেখায় এ সন্তান আমি আবু বকর যদি তোমার একবার দেখতাম আমি আবু বকর তোমার কল্লা ফালাইতে দ্বিবত করতাম না। এরকম আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরামের মজমা দেখা হুদাইবিয়ার সন্ধির সময় হুদাইবিয়ার সন্ধির সময় উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি মক্কার প্রতিনিধি দল হিসেবে মদিনায় আসছিলেন। মক্কার প্রতিনিধি দল হিসেবে মদিনায় আসছিলেন দেখার জন্য, পয়গম্বরের সাথে কথা বলার জন্য। ইনি পয়গম্বরের দরবার দেখে মক্কার কাফেরদেরকে ডাক দেয়া বলেন এ মক্কার কাফের সকলেরা তুমি কার বিরুদ্ধে জিহাদের ডাক দাও, তুমি কার বিরুদ্ধে জিহাদের ষড়যন্ত্র করো, যুদ্ধের পায়তারা করো। তুমি কি জানো নি মুহাম্মদের এমন একটা দরবার যেই দরবারে সাহাবায়ে কিরামরা নিজের সন্তান, নিজের মা, নিজের বাবা সবার চাইতে নিজের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই উরওয়া ইবনে মাসউদ সাকাফি ইনি ডাক দিয়ে বলেন যে আমি অনেক রাজদরবার দেখেছি কিন্তু মুহাম্মাদের রাজদরবারের মতো কোনো রাজদরবার দেখি নাই, কারণ মুহাম্মদ যদি থুতু ফেলে এই থুতুটা মুহাম্মাদের আশিক সাহাবীরা নিয়ে গায়ে মাখে। এরকম আশিক রাসূল ছিলেন। কেমন আশিক রাসূল? শুধু কি পুরুষরাই ছিল, নারীরা কি ছিল না? আমার মা বোনেরা পাশেই আছে। এখন ডাক দেয়া বলবে আমাদের খতিব সাহেব জুমার নামাজ পড়াই শুধু ছেলেদের ওয়াজ করলো, মেয়েদের ওয়াজ করলো না, তাহলে আমরা মনে হয় আর নবীর আশিক না। এ মা, নবীজির সবচাইতে বেশি আশিক ছিলেন মেয়েরা, মহিলারা। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? পয়গম্বর সর্বপ্রথম ইসলামে দাওয়াত কার কাছে দিছে? নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিছে। তাহলে বলেন তো সবচাইতে বেশি আশিকা ছিলেন মহিলারা। উহুদের প্রান্তে কাফেরদের অতর্কিত আক্রমণে উহুদের ময়দানে সাহাবায়ে কিরাম 70 জন শাহাদাত বরণ করে। এ ভাই
ইবলিস শয়তান মদিনার মধ্যে এলান করে দেয় মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ আর বেঁচে নাই। এই কথা শুই না মদিনার মা ও বোনেরা এবং ছোট ছোট বাচ্চারা সবাই উহুদের ময়দানের দিকে দৌড়ায়। একজন আনসারী মহিলা দৌড়াইতে থাকে, দৌড়ায় আর ডাকতে বলে এ ভাইরা বলো আমার পয়গম্বরের কি খবর, আমার পয়গম্বর কোথায়? এই আনসারী মহিলা দৌড়ায় আর ডাকতে বলে আমার পয়গম্বর আমার হাবিবে কিবরিয়ার কি খবর? একজন ডাকতে বলে এ মহিলা দাঁড়াও। কেন দাঁড়াও? বলে তোমার পিতা শহীদ হয়ে গেছে। মহিলা ডাকতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকু কথা বইলা আবার সামনে অগ্রসর, ডাকতে বলে এ ভাই বলো আমার পয়গম্বরের কি খবর, আমার পয়গম্বরের কি অবস্থা? একজন ডাকতে বলে মহিলা দাঁড়াও, তোমার ছেলে শাহাদাত বরণ হয়েছে, শহীদ হয়েছে। ডাকতে বলে মহিলা আনসারী ডাকতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কইলা আবার সামনে অগ্রসর। এবার ডাকতে বলে মদিনার উহুদের লোকেরা ডাক দেখো, তাড়াতাড়ি বলো আমার পয়গম্বরের কি অবস্থা, পয়গম্বর কোথায়, তাড়াতাড়ি বলো। মহিলা আনসারী সাহাবী দৌড়ায় আর বলতে থাকে আমার পয়গম্বরের কি খবর? এ ভাই একজন ডাকতে বলে এ মহিলা সাহাবী দাঁড়াও। বলে কেন দাঁড়াইবো? বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা ডাকতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াটা পয়রা মহিলা আবার দৌড়ায়, আবার বলে মদিনার উহুদের প্রান্তের লোকেরা ডাকতে বলো আমার পয়গম্বরের কি খবর, আমার পয়গম্বর কোথায়, কেমন আছে, তাড়াতাড়ি ডাক দেখো। এবার মদিনার একজন লোক ডাকতে বলে আমার পয়গম্বর সহি সালামতে সুস্থ আছে, সুবহানাল্লাহ। মহিলা আনসারী পয়গম্বরের চেহারাটা দেখা পয়গম্বরের সামনে গিয়া ডাকতে বলে পয়গম্বর আপনার চেহারা দেখার পরে, আপনি সুস্থ থাকার পরে আমার স্বামী, আমার ছেলে, আমার পিতা যদি মারাও যায় তারপরেও আমার কোনো আসে যায় না। এই আনসারী মহিলা ডাকতে বলে যে পয়গম্বর যদি সুস্থ থাকে তারপরে যদি আমার বাবাও শহীদ হয়, আমার সন্তানও যদি মারা যায় তারপরেও আমার কোনো আসে যায় না। পয়গম্বরের চেহারা দেখছি, আমার পূর্বের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন আশিক, এ ভাই সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবাসতেন। শুধু কি সাহাবায়ে কেরাম, জঙ্গলের প্রাণীগুলোও পয়গম্বরকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে দাওয়াত দেওয়ার জন্য গেছে। রাত্র হয়ে গেছে। এবার উকবা ইবনে নাফি ডাকতে বলেন আজকে রাত্রে কোথাও যাব না, এই ঘর জঙ্গলের মধ্যে ঘুমাইবো, সুবহানাল্লাহ বলেন। সাহাবী ডাকতে বলেন আজকে রাত্রে আমরা কোথাও আর যাব না, এই বড় জঙ্গলের মধ্যে আজকে ঘুমাইবো। একজন সাহাবী ডাকতে বলেন এ হযরত, এই আফ্রিকার এই মহা জঙ্গলের মধ্যে অনেক প্রাণী আছে, সাপ বিচ্ছু আছে, কি পতঙ্গ আছে, যদি আমাদেরকে কামড় দেয় আমরা মারা যাব। এখন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। কি ব্যবস্থা? হযরত উকবা ইবনে নাফি জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ডাক দেখায় এই জঙ্গলের হিংস্র প্রাণী কীট পতঙ্গ ভালো করে শুনিয়া নাও, আমরা পয়গম্বরের সাহাবীরা আজকে এই জঙ্গলের মধ্যে থাকবো। আমি তোমাদেরকে বলি পয়গম্বরের উসিলা কইরা তোমরা জঙ্গল থেকে বাইরে হয়ে যাও, যদি না যাও এরপরে যে সামনে পড়বা তাকে আমি উকবা ইবনে নাফি হত্যা করে ফেলবো। সাহাবী ডাকতে বলে হযরত উকবা ইবনে নাফির এই ঘোষণা দিতে দেরি হয়, জঙ্গল থেকে সমস্ত কীট পতঙ্গ বাঘ ভাল্লুক বাইরে হতে দেরি হয় না।
কি নবী পাইলাম চিনলাম না। বনের জঙ্গলের বনের পশু পাখিরাও পয়গম্বরকে চিনল। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেন। কি ঘটনা? বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলছেন। কি ঘটনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কায় যাবেন হজ করার জন্য। রাস্তায় রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মানুষদের সমাগম। কি ব্যাপার, কি হয়েছে, কোনো মারামারি লাগছে কিনা? কাছে গিয়ে ডাকতে বলে ভাই কি হয়েছে জলদি করে বলো। এবার লোকেরা ডাকতে বলে না না না, কোনো মারামারি না, কোনো রক্তপাত ঘটে না। এই পাহাড়ের তলদেশ দিয়ে রাস্তা আমরা যাব, কিন্তু পাহাড়ের তলদেশে রাস্তায় একটা বাঘ দাঁড়ায় আছে। এই বাঘের ভয়ে আমরা যাইতে পারতেছি না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে এ লোক সকলেরা দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বাঘের সামনে গিয়া মোকাবেলা করব। কি মোকাবেলা করে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের সামনে গিয়া ডাকতে বলেন আইয়ুহাল আসাদু নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাঘ, আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী, তুমি তাড়াতাড়ি দৌড়ায়া যাও। পয়গম্বরের সাহাবী বলার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বাঘের কান ধরছে। সুবহানাল্লাহ বলেন। বাঘের কান ধরার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন এ লোকেরা তাড়াতাড়ি পার হয়ে যাও। লোকেরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুই না, লোকেরা রাস্তা পার হয়ে যায়, বাঘ কোনো কথা বলে না। কেমন নবী পাইছো জানোনি? এই নবী কেমন নবী? নবীকে কেন ভালোবাসবো? এই নবী যখন সবে মেরাজের রজনীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে যায়, পয়গম্বর যখন আল্লাহর সামনে যখন দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বলেন এ বন্ধু হাবিব, এ বন্ধু হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? পয়গম্বর ডাকতে বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আপনি আরশে আজিমের মালিক, আপনি আসমানের মালিক, আপনি জমিনের মালিক, আপনি সমস্ত কুল কায়নাতের মালিক। আপনার জন্য কোনো কিছু হাদিয়া নিয়ে আসতে পারি নাই, তবে আমার সমস্ত ইবাদত এবং পবিত্রতা আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। ভাই আল্লাহ পাকের এমন, আল্লাহ পাক পয়গম্বরের এমন সুন্দর কথা শুই না। পয়গম্বরকে ডাকতে বলে এ পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এ সমস্ত রহমত আর বরকত দিয়া দিলাম। কেমন নবী চিল্লা না? পয়গম্বর ওই লৌহে ওই আল্লাহর আরশে আজমে গিয়া আল্লাহর সামনে গিয়া গুনাহগার উম্মতরে ভুলে নাই। পয়গম্বর ডাকতে বলেন আল্লাহ, আমি আমার উম্মতদেরকে ভুলবো না। ও আল্লাহ, আপনি আমাকে বরকত দিলেন, আপনি আমাকে পবিত্রতা দিলেন, আপনি আমাকে সালামতি দিলেন। ও আল্লাহ, তাড়াতাড়ি বলেন আমার গুনাহগার উম্মতদেরকে কি দিছেন? এমন নবী, এমন মায়ার নবী, এমন নবী কোথাও নাই। আল্লাহর দরবারে গিয়ে ডাকবে বলে আল্লাহ আমারে বরকত দিলেন, আমাকে সালামতি দিলেন, আমার গুনাহগার উম্মতরে কি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন যাও, আমি তোমার সমস্ত নেককার উম্মতদেরকে রহমত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কেমন নবী পাইছি? যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে আমার মা, সবচাইতে বেশি ভালোবাসে আমার বাবা। আমি যদি কোথাও অসুস্থ হয়ে যাই, আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই, আমার মা সারা রাত্র আমার পাশে দাঁড়ায় কান্না করে। আমার বিবি ঘুমায় গেছে, আমার ভাই বোন ঘুমায় গেছে, আমার আত্মীয় স্বজন ঘুমায় গেছে, সবাই কিন্তু ঘুমায় যায়। চক্ষুটা খুইলা দেখি আমার জনম দুঃখিনী মা কিন্তু ঘুমায় না। আমার মা গভীর রাত্রে মাহফিল থেকে যখন আমি বাড়িতে যাই, গভীর রাত্রে দেখি চতুর্দিকে কুয়াশা আর কুয়াশা, কোনো কিছু দেখা যায় না। বাড়ির দরজার সামনে গিয়ে দরজায় একটা টোকা মারি, মা গো
তাড়াতাড়ি দরজাটা খুইলা দাও। সঙ্গে সঙ্গে মা ডাক দে বলে বাবা দাঁড়াও, আমি দরজা খুইলা দে। মা কি জিগাই, মা তুমি কি ঘুমাও না? আজকে এত রাত, গভীর রাত হয়ে গেছে, প্রায় 2টা বাজে গেছে, এখনো কি তুমি ঘুমাও না? মা ডাক দে বলে বাজান, তখন যখন তুমি মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছো, আমি মা ওই সময় থেকে এখন পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কেমন মা পাইছি রে। মা সন্তান যখন অসুস্থ হয়ে যায়, সারা রাত্র মা কিন্তু সন্তানের পাহারা দাঁড়ায় লেগে যায়। এই মা কি করছে বলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, 2 বছর দুধ পান করাইছে। এই জন্য এত মায়া, এই জন্য এত মায়া। যেই পয়গম্বর উহুদের ময়দানে মার খাইছে, যেই পয়গম্বর বদরের যুদ্ধে কষ্ট পাইছে, যেই পয়গম্বর তায়েফের ময়দানে মার খাইছে, যেই পয়গম্বর তায়েফবাসীরা পয়গম্বরকে ডাক দেয় বলে এ পাগল তাড়াতাড়ি যাও যাও, তাড়াতাড়ি আমাদের কাছ থেকে দূর হয়ে যাও। এবার তায়েফবাসীদেরকে আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে তায়েফবাসী কোনো কিছু চাই না, তুমি শুধুমাত্র আমি আল্লাহ, আমার আল্লাহকে এক বলে মেনে নাও। তায়েফবাসীরা পাথর মারা নিক্ষেপ করছে, পায়ে তায়েফবাসীরা পাথর মারে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় বলে এ তায়েফবাসীরা, আমি যায়েদ বিন হারেসার পিঠ দিয়া দিলাম, পুরা শরীর দিয়া দিলাম, যত ইচ্ছা আমি যায়েদ বিন হারেসার গায়ে আঘাত করো, কিন্তু আমি পয়গম্বর মায়ের নবী রহমাতাল লিল আলামিনের গায়ে একটা আঘাত মাইরো না। যায়েদ বিন হারেসা ডাক দেয়া বলেন মায়ার নবী দাঁড়াইতে পারে না, পা যখন দাঁড়ায় যায় মায়ার নবী দুনিয়ার জমিনের উপরে পইরা যায়। মায়ার নবী নিজের পায়ের পুরো শক্তি খাটাইয়া দাঁড়াইতে পারে না। মায়ার নবীর যেই শরীরে মুসামাসি পড়া পর্যন্ত হারাম ছিল, ওই শরীরে এমন মারছে পয়গম্বরের শরীর থেকে রক্ত বাইর হয়ে গেছে। পয়গম্বরের শরীর থেকে রক্ত বাইর হয়ে পয়গম্বরের জুতা মোবারক পায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মায়ের নবী হাঁটতে পারে না, পয়গম্বর হাঁটতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায়। তায়েফবাসীরা ডাক দেয় বলে পাগল দিয়ে উঠাও, আবার পাথর বাড়া নিক্ষেপ করো। এমন কঠিন সময় জিবরাইল আমিন ডাক দেয় বলেন পয়গম্বর আপনি একটাবার অনুমতি দিয়া দেন, আমার 2টা দানা দিয়া তায়েফবাসীরে ধ্বংস করে দিই। মায়ের নবী যদি একবার বলতেন আল্লাহ আপনি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেন, আপনি মক্কাবাসীদেরকে একটাবার ধ্বংস করে দেন, আমার মালিক বলতে দেরি হতো, ধ্বংস করতে দেরি হতো না। জিবরাইল আমিন যখন বলেন এ মায়ের নবী আপনি ডাক দেখুন, আপনি যদি অনুমতি দেন তায়েফবাসীদেরকে 1 সেকেন্ড ধ্বংস করে দিব। এ নবীর আশিক দেখো এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা। মায়ের নবী ডাক বলেন আল্লাহুম্মা গফির লি কওমি, আল্লাহুম্মা গফির লি কওমি, আল্লাহ তুমি তায়েফবাসীদেরকে maaf করে দাও, maaf করে দাও। মায়ের নবীরে এমন মারছে, নবী ডাক বলে তায়েফবাসীরে মক্কার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। এই মক্কার মধ্যে, মক্কার দেশ নিজের দেশ সাইরা তায়েফবাসী তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। তুমিও যদি আমাদেরকে এরকম ভাবে মারো, বলো বলো আমরা কোথায় যাব? পয়গম্বর দৌড়াইয়া চলে যায়। আবু যায়েদ বিন হারেসা ডাক দেয়া বলে পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দেয়া বলেন আল্লাহুম্মা গফির লি কওমি, আল্লাহ তুমি আমার তায়েফবাসীদেরকে ক্ষমা করে দাও। চিনলাম না পয়গম্বর, আমরা চিনলাম না ওই পয়গম্বর। কিয়ামতের ময়দান কেমন হবে? যেই কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সূর্য আছে 9,90,00,000 মাইল উপরে। এই সূর্যের 12টা মুখ। কয়টা মুখ? কয়টা? 12টা মুখ। এই 12টা মুখের মুখই আছে আকাশের দিকে, জমিনের দিকে মুখ নাই। এই 12টার মুখ থেকে মাত্র একটা মুখ দিয়া তাপ দেয়। কয়টা মুখ দিয়া? একটা মুখ দিয়া তাপ দেয়। তাই দুপুরের সময় আমরা রোদ সহ্য করতে পারি না। মায়ার নবী ডাকতে বলেন কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে, যেই কঠিন ময়দানে এই সূর্য থাকবে আধা দুপুরে। এই সূর্যের 12টা মুখ থাকবে বান্দার দিকে, 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। এমন
এমন হবে বান্দার মগজগুলো টকবক করতে থাকবে, বান্দার মগজগুলো নাক দিয়ে বাইরে হয়ে যাবে, বান্দা ছটফট করতে থাকবে। সমস্ত উম্মতেরা হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সব মানুষ হযরতে আদমের কাছে চলে যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলবেন, এ আদম আলাইহিস সালাম, আপনি একটু আপনার রবের কাছে সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রোজে মাহশারে কিয়ামত কায়েম করে দেয়, কিয়ামতের হিসাব নিকাশের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে আদম ডাকতে বলবে, আমি পারবো না, সবাই তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বান্দা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। সবাই বলবে পারবো না। সবার শেষে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, তবে একজন মানুষ আছে যেই মানুষটা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সমস্ত মানুষ ডাকতে বলবে, বলো ওই ব্যক্তিকে। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, তোমাদের একা যাওয়া লাগবে না, আমি ঈসা আলাইহিস সালাম তোমাদের সঙ্গে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলবে, মায়ার নবী আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কিয়ামতের হিসাব নিকাশের ব্যবস্থা করে দেয়। ওই অন্তিম কালে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে রবের কাছে কান্না আরম্ভ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে পয়গম্বর মায়ের নবী কাঁদছে, আল্লাহ পাক পয়গম্বরকে ডাকতে বলবে, হাবিব কান্না দরকার না ভাই, আপনি দাঁড়ায় যান, আপনি দাঁড়ায় যান, আমি হিসাব নিকাশের কাজ শুরু করলাম। হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যাবে। এ বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বান্দা জাহান্নামী হয়ে যাবে, পয়গম্বরের অধিকাংশ উম্মতেরাই জাহান্নামী চলে যাবে। এ মুসলিম ভাইরা আমার, ভালো করে শুনে নাও, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাবা ছোট বাচ্চা ওয়ালা মুরগির নাই দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। কোথায় দৌড়ায়? একবার পয়গম্বর যাবে হাউজে কাউসারের পানির কাছে, আর একবার পয়গম্বর যাবে মিজানের পাল্লার কাছে। এরকম ভাবে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আর চিন্তা করবে, আমার কোন গুনাহগার উম্মত জানি গুনে কি রবাবে জাহান্নামে যায়। পয়গম্বর আল্লাহর কাছে আরজি জানাইবে, আল্লাহ আপনার কাছে একটা আরজি জানাই। বলে কি আরজি জানাইবা? বলে আমার যত গুনাহগার উম্মত আছে একটা উম্মত রেও যেন আমি নবীর অনুমতি ছাড়া জাহান্নামে দেও না। মায়ের নবী কি জবাব দিবা? দুনিয়ার মধ্যে ইসলামের বিক্ষে আঘাত করে, এ মায়ের নবীর সামনে কি জবাব দিবা? দুনিয়ার মধ্যে নবীজির উম্মতের উপর আক্রমণ চালায়। কেমন আক্রমণ? এই বাংলার জমিনে পয়গম্বরের উম্মতেদের উপর আক্রমণ করা হয়, পয়গম্বরের উপর নাজিলকৃত কোরআনের উপর আক্রমণ করা হয়। কেমন আক্রমণ? মায়ের নবী ডাকতে বলে, কিয়ামতের ময়দানে আমি কিন্তু তোমাদের পক্ষে সাক্ষী দিব না। ভাই দোস্ত বুজুর্গ, ইসরায়েল সম্পর্কে কি বলবো? এক নাম্বার কথা বলবো, আপনারা অতি যুদ্ধে অতি সত্ত্বে আপনারা গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি হয়ে যান। কারণ বাংলার জমিনে শুধু নয়, পুরা বিশ্বের মধ্যে, পুরা বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা আজ নিপীড়িত, মুসলমানরা আজ কষ্টের মধ্যে আছে। কেন কষ্টের মধ্যে আছে? এমন একটা সময় আসবে, অচিরে সময় এসে যাবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন গাজওয়াতুল হিন্দ হবে। আমরাই হব সেই জামানার সিপাহসালার, আমরাই হবে গাজওয়াতুল হিন্দের সিপাহসালার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাবার্তা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কথার মধ্যে ভুল হইলে আল্লাহ মাফ করে দিয়ে যতগুলো আমলি কথা বলেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।